তটিনীকে নতুন দিশা দেখালো বলরাম। বলরাম তটিনী নন্দিনীকে এমন কিছু পয়েন্ট বলল যাতে করে নিজেকে নির্দোষ প্রমাণ করার লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেল তটিনী। সেই সাথে বলরাম তটিনীকে এটাও জানিয়ে দিল সে বিশ্বাস করে তটিনী তার বর পরশুরামকে শেষ করতে পারে না আর তটিনী নির্দোষ। যেই কথাগুলো শুনে তটিনী ভেতরে ভেতরে নতুন আশার আলো খুঁজে পায়। অন্যদিকে দেখানো হয় পরশুরাম তার অপরাধীদের একে একে শাস্তি দিচ্ছে আর এই কেসে কারা কারা জড়িয়ে আছে সব তথ্য নিচ্ছে। পরশুরাম জানতে পারে বিজিত লাহিড়ী তাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল, কিন্তু পরশুরাম যখন জানতে চেষ্টা করে তাকে কে শ্যুট করেছিল তখনই সেই গুন্ডা তটিনীর নাম বলে, যেটা শুনে পরশুরামের মন ভেঙে যায়। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরাম ন্যাপা নামের সেই গুন্ডাটার দিকে চেম্বার চালিয়ে দেয়। এরপরেই পরশুরাম অসুস্থ বোধ করে, তার চোখের সব কিছু ঝাপসা হতে থাকে। তখনই সেখানে ছুটে আসে শীতল। শীতল এসে পরশুরামকে বলে, কি করছো তুমি? কেন নিজের জীবন নিয়ে ছেলেখেলা করছো? প্লিজ আমার কথা শোনো, হসপিটালে যেতে হবে তোমাকে। পরশুরাম বলে, আমাকে নিয়ে চলো শীতল। এই বলতেই পরশুরাম সব কিছু ঝাপসা দেখে আর জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। শীতল তখন তার লোকদের বলে পরশুরামকে ধরাধরি করে গাড়িতে তোলে আর তারপরে ডক্টরকে ফোন করে জানায় আমরা আসছি। এরপরেই শীতল পরশুরামকে নিয়ে হাসপাতালে আসে। ডক্টর পরশুরামকে ব্লাড দেয় আর এরপরেই ডক্টর জানায় ইনফেকশন ছড়িয়ে পড়ছে। এভাবে রুগীর যখন তখন হসপিটাল থেকে বেরিয়ে যাওয়া ঠিক নয়। এইভাবে চলতে থাকলে আমরা রুগীকে বাঁচাতে পারবো না। যেই কথাটা শোনার পরেই শীতল বলে, ডক্টর, ও হয়তো অবতার পরশুরাম নয়, ও হয়তো কমন ম্যান পরশুরাম, তবু আমি বলছি ও শেষ হবে না। এইভাবে ও শেষ হতে পারে না, তাই আপনি ওর ট্রিটমেন্ট করুন। ডক্টর বলে ঠিক আছে। এরপরে ডক্টর নার্সকে বলে ওনাকে হসপিটালে থাকতে হবে, উনি যদি যেতে চান জোর করেই রাখতে হবে। আমরা আমাদের পেশেন্টকে এইভাবে বিপদের মুখে ফেলতে পারি না। এই বলে নার্সকে আর শীতলকে কিছু কথা বলে ডক্টর ওখান থেকে চলে যায়। শীতল পরশুরামের দিকে তাকায় আর অঝরে কাঁদতে থাকে। শীতল বলে, আমি তোমায় খুব ভালোবাসি পরশুরাম, খুব ভালোবাসি আমি তোমায়। এই বলে পরশুরামের মাথায় কপালে হাত বোলাতে থাকে। অন্যদিকে দেখানো হয় তটিনী বাচ্চাদেরকে শান্ত করতে চেষ্টা করছে। তটিনী লাট্টুবিকোকে বলে, বিশ্বাস করো আমি তোমাদের পাকে কিচ্ছু করিনি, আমি তোমাদের পাকে শেষ করিনি, চেম্বার চালাইনি আমি তো তোমাদের পাকে বাঁচানোর জন্য চেম্বার হাতে তুলেছিলাম আর সবাই ভাবছে আমিই চেম্বার চালিয়েছি। তোমাদেরও কি মনে হয় আমি চেম্বার চালিয়েছি? লাট্টুবিকো তাদের মাম্মিকে বলে, না মাম্মি, আমরা সেটা বিশ্বাস করি না, আমরা এটা বিশ্বাস করি যে তুমি আমাদের পাকে শেষ করতে পারো না। এরপরে তটিনী বলে, তোমরা কেঁদো না, একদম কাঁদবে না তোমরা, তোমাদের পা ফিরে আসবে। তোমাদের মাথার ওপর থেকে তোমাদের পায়ের ছায়া আমি কোনো দিন সরতে দেব না। তখনই সেখানে আসে নন্দিনী। নন্দিনী তটিনীকে জানায়, কাল তোর কোর্টে যেতে হবে, কেসের ডেট আছে। তখনই তটিনী বলে, আবারও কোর্টে যেতে হবে? বিশ্বাস কর দি ভাই, আমি কোনো কিছু করিনি, আমি কোনো ক্রাইম করিনি। তখনই নন্দিনী বলে, এখানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়, প্রমাণ কথা বলবে, আর তোর বিরুদ্ধে সব প্রমাণ আছে। আমি জানি না এই কেসটা কীভাবে লড়বো, তবে হ্যাঁ আমি চেষ্টা করছি। আর তোকে আজকেই স্পেশাল ব্রাঞ্চে যেতে হবে, মহিতোষ মজুমদার আর তার টিম তোকে জেরা করবে। তটিনী বলে, আবারও? আমি তো বারবার এক কথা বলছি, আমি আমার বরের কিছু করিনি, আমি আর কতবারই এক কথা বলবো? তখনই নন্দিনী বলে, দেখ তটিনী, তোর মুখের কথায় কিচ্ছু যায় আসে না, প্রমাণ চাই, কোর্ট প্রমাণ চাই, আর সেই প্রমাণটাই জোগাড় করতে হবে। যদিও আমি জানি সব প্রমাণ তোর বিরুদ্ধে, আর অনেক সাক্ষী আছে যারা বলছে তুই চেম্বার চালিয়েছিলি। তখনই তটিনী বলে, তুইও কি সেটা বিশ্বাস করিস? নন্দিনী বলে, আমি একজন উকিল, আমার প্রমাণ চাই, কোনো বিশ্বাস অবিশ্বাস সম্পর্ক এইসবে আমার কিচ্ছু যায় আসে না। এই বলে নন্দিনী তটিনীকে বলে, আমি রেডি হয়ে নিচ্ছি আর তুইও রেডি হ। তখনই তটিনী বলে, তুইও যাবি আমার সাথে? নন্দিনী বলে, হ্যাঁ যাব, কারণ আমি একজন লয়ার আর তুই আমার ক্লায়েন্ট, আমি আমার ক্লায়েন্টকে একা ছাড়তে পারি না, অনেক মোটা অঙ্কের টাকা নিয়েছি, তাই আমাকে আমার কাজ করতেই হবে। তখনই সেখানে আসে নন্দিনীর মা। নন্দিনীর মা এসে বলে, তুই কি একজন মানুষ? নিজের ছোট বোনের কেস লড়ার জন্য তুই মোটা অঙ্কের টাকা নিয়েছিস? নন্দিনী বলে, মা, আমার দিকে অভিযোগের আঙুল তোলো না, আমার দিকে অভিযোগের আঙুল তুললে বাকি 4টে আঙুল তোমার দিকে ঘুরে থাকবে। সবাই বলবে তুমি তোমার মেয়েকে মানুষ করতে পারোনি, সুশিক্ষা দিতে পারোনি। তুমি জানো তোমার মেয়ে কতটা অপরাধ জগতের সাথে জড়িয়ে আছে?
ও যেই র্যাকেটের সাথে জড়িয়ে আছে তার সাক্ষী আমি নিজে, অনেকবার দেখেছি ওকে এই র্যাকেটের সাথে। তটিনী বলে, কিন্তু দিদি আমি তো ওখানে গিয়েছিলাম একটা নাটক করতে, শুধুমাত্র প্রমাণ সংগ্রহ করতে, আর সেটা তো মহিতোষ মজুমদার জানতো। নন্দিনী বলে, উনি তো ওটা অস্বীকার করেছেন, তাই তোর মুখের কথায় এখন আর কিচ্ছু যায় আসে না। যাই হোক, তুই রেডি হ। এই বলে নন্দিনী ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখানো হয় পরশুরাম, যে কিনা হসপিটালের বেডে শুয়ে আছে। সেদিনের সেই ঘটনাগুলো বারবার পরশুরামের মনে পড়তে থাকে আর পরশুরাম ছটফট করে। অন্যদিকে দেখানো হয় তটিনের স্পেশাল ব্রাঞ্চে এসেছে, তার সাথে এসেছে নন্দিনী। বারবার করে সৌরভ তটিনীর সাথে খারাপ ব্যবহার করে আর তাকে একটাই প্রশ্ন করে, নিজের দোষ স্বীকার করে নিন। তটিনী বলে, আমি আর কতবার বলবো আমি কোনো অন্যায় করিনি, অপরাধ করিনি, তবু কেন বারবার আমাকে আপনারা এইভাবে জেরা করছেন। নন্দিনীও বলে, আপনারা আমাদের ক্লায়েন্টকে এইভাবে হ্যারাস করতে পারেন না। তখনই পরশুরামের বস বলে, আপনি চুপ করুন, আমাদেরকে আমাদের দায়িত্ব পালন করতে দিন। এরপরেই সৌরভ খুব বাজে ব্যবহার করে তটিনীর সাথে। বলরাম সৌরভকে বলে, ভুলে যাস না ও আমাদের কলিগের স্ত্রী। তখনই সৌরভ বলে, আর ও আমাদের কলিগকে শেষ করেছে, সেই জন্য ওর সাথে কী ভাষায় কথা বলবো সেটা আমি ঠিক করব। মায়া বলে, বাবা এখন দেখছি খুব দরদ উতলে পড়ছে। মহিতোষ মজুমদার মায়া আর বলরামের সাথে খুব খারাপ ব্যবহার করে। বলরামকে ওখান থেকে বের হয়ে যেতে বলে। বলরাম বলে, আমি বের হয়ে যাচ্ছি স্যার, তবে একটা কথা বলে যেতে চাই, যেটা তটিনী গাঙ্গুলি আর নন্দিনী মুখার্জির শোনার প্রয়োজন আছে। আচ্ছা, একটা কথা বলুন তো স্যার, আমাদের কলিগ শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরামকে যেই চেম্বার দিয়ে তাকে শেষ করা হয়েছে, আসলে সেই চেম্বারটা যে তটিনী গাঙ্গুলিই ক্যারি করতো তার কী প্রমাণ আছে? তটিনী গাঙ্গুলির কাছে যেই চেম্বার ছিল সেই চেম্বারের গুলি যে পরশুরামের গায়ে লেগেছে তারই বা কী প্রমাণ আছে? নন্দিনী আর তটিনী যেন বলরামের এই কথায় নতুন দিশা খুঁজে পায়। নন্দিনী বলে, এই কথাটা আমার মাথায় আগে কেন আসেনি? তটিনী বলে, সত্যি তো, আমিও তো সেভাবে ভাবিনি। আমি যদি শ্যুট না করে থাকি তবে কে শ্যুট করেছিল? নিশ্চয়ই অন্য কেউ, অন্য কোনো চেম্বার থেকে। আমি সেই চেম্বার দেখতে চাই। মহিতোষ মজুমদার সৌরভ তটিনীকে সাফ জানিয়ে দেয়, আপনি একজন অপরাধী আসামি, আপনাকে আমরা কোনো প্রমাণ দেখাবো না, যা প্রমাণ আছে আমরা কোর্টে পেশ করব। এরপরেই বলরাম এমন একটা কথা বলার কারণে মহিতোষ মজুমদার বলরামের ওপরে খুব রেগে যায় আর বলরামকে ওখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হতে বলে। বলরাম যাওয়ার আগে তটিনীকে বলে, পুরো পৃথিবী যদি আপনাকে অবিশ্বাস করে তবুও আমি আপনাকে বিশ্বাস করি। আমার বিশ্বাস আপনি আমার বন্ধু পরশুরাম, আপনার স্বামী শিবপ্রসাদ গাঙ্গুলিকে শেষ করতে পারেন না। আমি আপনাকে বিশ্বাস করি। এই বলে বলরাম ওখান থেকে বেরিয়ে যায়। মায়াও তার সাথে বেরিয়ে যায় আর তটিনী মনে মনে হাসতে থাকে। তটিনীর মুখে হাসি ফুটে ওঠে। তবুও তাই পৃথিবীতে কেউ একজন তার পাশে দাঁড়িয়েছে, তাকে বিশ্বাস করেছে। আগামী পর্বে দেখানো হবে পরশুরাম হসপিটাল থেকে আবারও চলে আসে তার পরের শিকারের কাছে। আর শিকারের কাছে এসেই পরশুরাম জানতে চায়, বল সেদিন আমাকে কারা নদীতে ফেলে দিয়েছিল? তখনই সেই লোক জানায়, বিজন লাল। এরপরেই পরশুরাম বলে, আর আমার দিকে চেম্বার চালিয়েছিল কে? তখনই সেই লোকটা জানায় তটিনী গাঙ্গুলি। যেই কথাটা শুনে পরশুরামের মন ভেঙে যায়। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।